হিমশীতল শীতের বিকেলে এক বাটি গরম স্যুপ আপনাকে দেবে উষ্ণতার ছোঁয়া। তাই আবারও চলে এলাম কুলিস রেসিপিতে আরও একটি নতুন রেসিপি নিয়ে। আর রেসিপিটি হচ্ছে থাই স্যুপ। খুব সহজে মাত্র 10 মিনিটের ঝটপট কোনো রকম ঝামেলা ছাড়াই তৈরি করা যাবে। কোনো পূর্ব প্রস্তুতিরও প্রয়োজন নেই। ভীষণ হেলদি এই স্যুপটি। আশা করছি আজকের এই স্যুপের রেসিপিটি সবার ভালো লাগবে। তাহলে চলুন ঝটপট রেসিপিটি দেখে নিই। রেসিপিটি তৈরির জন্য এখানে একটি প্যানের মধ্যে প্রথমে আমি নিয়েছি 2টো ডিমের কুসুম। আর এখানে নিয়েছি প্রায় 10-12টার মতো একটু মিডিয়াম সাইজের চিংড়ি মাছ। আর খোসাটা এবং মাথাটা ফেলে তারপর এখানে চিংড়ি মাছটা ব্যবহার করছি। আরও নিয়েছি প্রায় 300 থেকে 400 গ্রামের মতো চিকেন। আর চিকেনটাকে ছোটো কিউব করে কেটে নিয়েছি আদা কুচি আর 2 টেবিল চামচ হট টমেটো সস। দিচ্ছি 1 টেবিল চামচ সয়া সস। আরও দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। এবারে এই সমস্ত উপকরণ খুব ভালো করে হাত দিয়ে মিক্সড করে নিচ্ছি। অবশ্যই খুব ভালো করে এটা মিক্সড করে নিতে হবে। আর মিক্সড করা হয়ে গেলে এখানে পর্যাপ্ত পরিমাণে পানি অ্যাড করে দিচ্ছি। এখানে আমি যতটুকু উপকরণ নিয়েছি এতে করে 4 জনের জন্য স্যুপ তৈরি করব, সেজন্য এখানে আমি 4 কাপ পরিমাণ পানি অ্যাড করছি। 4 কাপ পরিমাণ পানি অ্যাড করে দিয়ে খুব ভালো করে সব কিছু আবারও একটু মিক্সড করে নেব। আর এর পূর্বে আমি এখানে অ্যাড করব 1 প্যাকেট থাই স্যুপ। আর এখানে এই থাই স্যুপটা ব্যবহার করার ফলে এই থাই স্যুপটার স্বাদটা আরও বেড়ে যাবে। খুবই মজার হবে খেতে, ভীষণ সুন্দর একটা অথেন্টিক ফ্লেভার পাওয়া যাবে। একেবারে রেস্টুরেন্টের থাই স্যুপের মতো ফ্লেভার পাওয়া যাবে। থাই স্যুপের প্যাকেট আমি এখানে 1 প্যাকেট ব্যবহার করছি। 1 প্যাকেট দিয়ে খুব ভালো করে একটি চামচের সাহায্যে এই মিশ্রণটাকে মিশিয়ে নিতে হবে, যাতে করে কোনো রকমের লাম্পস না থাকে। আর এই কাজটি অবশ্যই খুব ভালো করে করতে হবে, তা না হলে কিন্তু স্যুপটা তৈরি করা ভালো হবে না। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি এখানে থাই পাতাটা দিয়ে আবার ভালো করে মিক্সড করা হয়ে গেলেই কিন্তু কাজ শেষ, আর কোনো কাজ নেই। থাই স্যুপটা কিন্তু ভীষণ হেলদি আর একদম ঝটপট তৈরি করা যায়, তাই খেতেও ভীষণ মজার হয়। আর এখানে আমি প্যানটাকে চুলায় বসিয়ে দিলাম। চুলার আঁচটা হাইতে করে দিয়ে প্যানটাকে ঢেকে দিচ্ছি। আর ঢেকে দিয়ে এটাকে ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করছি। যখন খুব ভালো করে এর মধ্যে বলক চলে আসবে তখন এটাকে ভালো করে আবার একটু চামচের সাহায্যে মিক্সড করে দিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন খুব সুন্দর করে কিন্তু সব কিছু মিশে গিয়েছে। ভালো করে মিক্সড করে দিয়ে আবার এটাকে ঢেকে দিয়ে 8 থেকে 10 মিনিটের মতো জাস্ট জাল করে নিলেই হবে। চুলার আঁচটা মিডিয়ামে রেখে, আর স্যুপটা কিন্তু একদমই তৈরি হয়ে যাবে। ভালো করে আবারও মিক্সড করে দিচ্ছি। আর এর মধ্যে এখন অ্যাড করব কর্নফ্লাওয়ার। আপনারা চাইলে প্রথমেই যখন সব কিছু মিক্সড করে নেবেন তখন এখানে কর্নফ্লাওয়ারটা অ্যাড করতে পারেন, তবে আমি এখানে শেষে এসে অ্যাড করছি 1 চা চামচ কর্নফ্লাওয়ার। সামান্য একটু পানি দিয়ে গুলিয়ে এখানে দিয়ে মিক্সড করে নিলাম। আরও দিয়ে দিচ্ছি একটি কাঁচামরিচ কুচি, এতে সুন্দর একটা ফ্লেভারও পাওয়া যাবে আর ঝালটাও বের হবে। জাস্ট আরও 1 মিনিটের মতো রান্না করে নিলেই কিন্তু আমার থাই স্যুপটা রেডি। আমি গরম গরম পরিবেশন করছি। প্রচণ্ড এই শীতে বিকেলের নাস্তায় কিংবা রাতে 1 বাটি গরম গরম স্যুপ খেলে আপনার শরীরে দেবে উষ্ণতার ছোঁয়া। আশা করছি আজকের এই থাই স্যুপের রেসিপিটি সবার ভালো লেগেছে। আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন। আল্লাহ হাফিজ।